দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ বরাবরই দেশের ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বসুন্ধরা স্পোর্টস সিটি তারই প্রমাণ, যেখানে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য সেক্টরেও তৈরি হচ্ছে খেলোয়াড়রা। তাদের স্বপ্ন লাল সবুজের জার্সিকে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করা। শুধুই কি তাই, দক্ষ কোচ দ্বারা পরিচালিত হচ্ছে এই একাডেমি, যেখানে উল্লেখযোগ্য বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। প্রতিনিয়ত এই একাডেমির প্রতি আগ্রহ বাড়ছে উদীয়মান খেলোয়াড়দের। উদীয়মান ফুটবলার তৈরি করতে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে এখন শত শত ফুটবলার। অভিভাবকদের মুখে বসুন্ধরা বন্দনা। তাদের স্বপ্ন, বসুন্ধরা ফুটবল একাডেমির হাত ধরেই তাদের সন্তানরা একদিন দেশকে প্রতিনিধিত্ব করবে। এই যে ছোট ছোট এতগুলো বাচ্চা, ডেফিনেটলি এখান থেকে তো কিছু না কিছু বাচ্চা বের হবেই, কারণ সবাই তো আসলে ফুটবল খেললে সবাই যে আসলে ন্যাশনাল টিমে চান্স পাবে ব্যাপারটা তা না, এখান থেকে প্লেয়ার বের হবে। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. সো এই স্টেজ থেকে যখন বাচ্চাদেরকে ট্রেন আপ করা হবে, তখন রিয়েল যেই সময় আসলে খেলার বয়স, ফুটবল টাইমটা তো আমি যেটুকু দেখেছি যে ধরেন 22-35 এর মধ্যেই আসলে খেলাটা হয়, এরপরে আর কেরিয়ার গড়া ভেরি টাফ। সো এখন এই যে এখানে যারা বাচ্চারা খেলে 6 বছর থেকে 11 বছর একটা গ্রুপ আছে, 11 থেকে 15 একটা আছে, 15 থেকে 18। সো এই স্টেজ থেকে যদি তারা ট্রেন আপ হয়, ডেফিনেটলি তারা এখান থেকে মানে প্লেয়ার পাবে। সো এই বাচ্চারা এক সময় ইনশাল্লাহ বাংলাদেশ টিমকে লিড দিবে এবং বসুন্ধরা কিংসের মাধ্যমে ডেফিনেটলি। সো এটা বসুন্ধরা কিংসের একটা খুব ভালো উদ্যোগ আমি বলবো। সো ইভেন তো দেখেন বসুন্ধরা কিংসের এই ক্লাব থেকে কিন্তু তাদের নিজেদের ক্লাবের প্লেয়ারও বের হয়ে আসতে পারে। বসুন্ধরা তো খুব ভালো একটা ক্লাব। সো আশা করি বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি ভালো করবে, সামনের দিকে এগিয়ে যাবে। অবশ্যই আমার ছেলেকে আমি অনেক বড় ইয়াতে দেখতে চাই, যাতে মেন জায়গায় যেটা ওইখানে আমি দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই জাতীয় দলে দেখতে চাই। এটা হলো আমার ছেলের উপর ডিপেন্ড করে। আর এখানে ভালোই দেখা যায়, অনেক ভালোই খেলে। এই একাডেমি থেকে আগামীর ভবিষ্যৎ ফুটবলাররা উঠে আসবে, যারা জাতীয় দল সহ বিভিন্ন ক্লাবে সার্ভিস দিয়ে থাকবেন। প্লেয়ার হওয়ার জন্য যে সময়টা থাকে সেটা হচ্ছে 6, 7, 8, 9, 10 বছর। এখান থেকে প্রায় 18 ইয়ার্স থেকে কিন্তু আপনি দেখবেন লামিয়ানে খেলছে, যারা যারা ভালো ভালো প্লেয়ার ওয়ার্ল্ডের, যা মেসি বলেন, রোনাল্ডো, সবাই কিন্তু ওই এজ থেকে খেলে, ওয়ার্ল্ড কাপ খেলে তারা। তো ওই স্ট্যান্ডার্ড যেতে হলে 17 থেকে 17 বা 18 থেকে হয়তো আমাদের অনেক সময় আছে, যারা 6, 7, 8 বছরের খেলে, তাদের যদি 10 বছর আমরা নার্সিং করতে পারি, ডেফিনেটলি একটা ভালো জায়গায় যাবে। ডেফিনেটলি তারা ভালো জায়গায় যাবে এবং আমাদের ক্লাবে খেলতে পারবে, অন্যান্য ক্লাবে খেলতে পারবে, ন্যাশনকে দিতে পারবে। তো সেই লক্ষ্য নিয়ে, সেই গোল নিয়ে আমরা আগাচ্ছি। এবং আমি মনে করি যে এই বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা কিংস বা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যার যে আছে, আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছেন, ওনারা চাচ্ছেন ইন্টারন্যাশনাল একটা একাডেমি তৈরি করতে, একাডেমি যাতে ওই জায়গায় পৌঁছায়। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ক্লাবের ফুটবলারদের মধ্যে একটি টুর্নামেন্ট আয়োজন করার কথা। এখন শুধু এই টুর্নামেন্ট না, দেশের বিভিন্ন ক্লাবের সাথে ম্যাচ খেলবে বসুন্ধরা একাডেমির ফুটবলাররা। হ্যাঁ, টুর্নামেন্টটা হচ্ছে জুলাই মাসে, যেহেতু হাফিলে পরীক্ষা, মিড অফ জুলাই থেকে পরীক্ষাটা শেষ হলে আমরা শুরু করে দেবো আমাদের। হ্যাঁ, ইনশাল্লাহ করবো আমরা। এবং এখানে খেলা হবে ইন্টারনালি। আর মাঝে মাঝে আমাদের ম্যাচ বিভিন্ন জায়গায় খেলতে হবে, যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আছে, ওখানে একটা টিম আছে, ইয়থ টিম আছে, ওখানে ওদের একাডেমি টিম আছে, ওখানে খেলবো আমরা। শামসুল্লাহ একাডেমির সাথে খেলবো আমরা, বিকেএসপির সাথে খেলবো। আমাদের সব কিছু করা আছে, এখন শুধু আমাদের সময়ের ব্যাপার, আমরা কখন খেলবো। আমি গ্রিন সিগন্যাল পেলে আমরা খেলাগুলো নিব ইনশাল্লাহ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।